রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন আজকে আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে, বর্তমান সরকার মাত্র 51 দিন পার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা জনসেন্টিমেন্টের বাইরে গিয়ে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কোন ফেস্টিভ্যালের নতুন ফেস্টিভ্যালের পদকগুলি আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদকে অস্বীকার করার পায়তারা চলছে, যে সংবিধানের দোহাই দিয়ে, অথচ সেই সংবিধানে যে রাইটসগুলো দেওয়া হয়েছে এভরি সিটিজেনের জন্য, এভরি সিটিজেন হ্যাজ রাইট, freedom of choice, freedom of voice, freedom of speech, freedom of thinking, freedom of writing. আমরা গত 5ই এপ্রিলের যে ঘটনাটা দেখতে পেয়েছি সেটা আমাদেরকে শক করেছে। আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে সরকার তার ইশতেহারে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে, যে সরকার উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তার ইশতেহারে মুখরোচকভাবে তুলে ধরেছে, আজকে সেই সরকার নারীদের উপরে প্রথম আঘাত করেছে। আবারও সেই বয়স সংস্কৃতি আমাদের সমাজে চালু করার একটা প্রক্রিয়া। আমি মনে করি সাউদা সুমির এই ঘটনাটি শুধু একটি নারীর জন্য নয়, গোটা সমাজের জন্য কিন্তু আমাদের আজকে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইটসের উপর আঘাত। সাউদা সুমির উপর যে স্টেপ নিয়েছে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা, আমরা দেখেছি এর মাধ্যমে নারী সমাজের উপর, নারীদের উপর যে হ্যারাসমেন্ট তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে সাউদা সুমি। নাম্বার 1 যে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে সেটা হচ্ছে তাকে রাতের বেলা এভরি সিটিজেন হ্যাভ রাইট টু ওয়ার্ল্ড সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি পাওয়ার যে তার অধিকার, সেই অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। তাকে রাতের বেলা একজন নারীকে, সম্মানিত নারীকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীর কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে, অর্থাৎ সে পোস্ট দেওয়ার কারণে, শুধুমাত্র ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে নারীর মর্যাদার উপর হামলা। বলবো এটাকে শুধু মর্যাদাহানি নয়, এটা নারীর মর্যাদার উপর হামলা করা হয়েছে। আমরা অতীতে দেখেছি কোনো সরকার কিন্তু নারীর উপর হাত দিয়ে কেউ কিন্তু পার হতে পারে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নির্বাচন পূর্বে আমরা যেটা দেখেছি, এই সরকার বিভিন্ন পর্যায়ে যখন নির্বাচনের পূর্বে নারীদের বিরোধী মত সহ্য করতে পারছি না, তখন থেকে আমরা আশঙ্কা করছিলাম যে এরা পাওয়ারে গেলে কি করবে, সেই আশঙ্কায় কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে। আমাদের নারীদের উপর অনেক ধরনের হুমকি ধমকি, ফিজিক্যালি তাদেরকে টর্চার করা, হ্যারাস করা, এগুলো কিন্তু তারা করেছে। সেই নির্বাচনী মাঠে আমরা দেখেছি। আমরা ভেবেছিলাম এই সরকার যখন নির্বাচিত হয়েছে, যেভাবেই হোক ইলেকশন বিলের মাধ্যমে, আমরা ভেবেছি যে তারা জনগণকে, জনসেন্টিমেন্টকে তারা মূল্য দিবে এবং সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু আমরা দেখলাম সরকার প্রথমত জুলাই